কয়েকদিন আগে রিমল ঝড়ের তাণ্ডবে দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছিল। আর তার রেশ কাটতে না কাটতে আবারও কয়েক সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গাড়াল গ্রাম। ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত প্রায় 20টা বাড়ি, উড়ে গিয়েছে বাড়ির চাল, ভেঙে চুরমার ঘরবাড়ি, একাধিক গাছ ভেঙে পড়েছে বাড়ির ওপর, গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। ঘরে বসেছিলাম, একটা আওয়াজ হলো, কি আওয়াজ হচ্ছে কি হচ্ছে বলতে বলতে সব ঘর উড়ে রাস্তায় পড়ে গেছে। বাড়ি ছিল না আমার স্বামী, পাশে বাড়ির লোক এসে সব সরিয়ে টরিয়ে দিলে পার্টির লোকেরা এলো, এসে ঘরে সব অ্যালবাস্টার পড়ে গিয়েছে, এপারে ওপারে পুরো চাল ছিল। মানে গতিটা তো আমরা ঘরে বসেছিলাম, দেখতে পাইনি, বসে থেকে দেখি ঘরের চাল নেই। তখন কি করবো, পাশে বাড়ির লোক ছুটে এসছে, বলে আমাদের বাড়ি চলো, বলে ওদের বাড়ি নিয়ে চলে গেল। তারপরে এসে আমরা সব ঠিক করলাম, সরালাম। সেই দুর্যোগ সামলে ওঠার পরেই আবারও এই কয়েক সেকেন্ডের ঝড়ের কবলে পড়লেন তারা। যদিও জেলায় এই কয়েক সেকেন্ডের ঝড়ের দাপট তেমনভাবে প্রভাব বিস্তার না করলেও কলকাতা লাগোয়া সোনারপুরের প্রতাপনগর ক্ষতিগ্রস্ত হয়েছে এই পরিবারগুলি। এই কয়েক মিনিটের দমকা হাওয়ায় ভেঙে পড়েছে একের পর এক বেশ কিছু গাছপালা, তার সাথে উড়ে গিয়েছে কয়েকটি বাড়ির টিনের চাল। এই ঝড়ের তাণ্ডবে তারা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন। ওই আমার যখন ঝড় উঠেছে তখন আমরা বাসা নিয়ে আমরা বাইরে চলে গেছি। আর ওই ঝড় খুব জোর হয়েছে, আমরা অন্য বাড়িতে গেছিলাম। তারপর হু হু করে সব টিন ফিন উড়ে গেছে, অ্যালবাস্টার ভেঙে চলে গেছে খালের ওপারে, এসে এইসব হয়েছে। কতক্ষণ হয়েছে ঝড়টা? ওই মিনিট 3 না কত, এরম ভাবে আমি জানি না, এরম ভাবে হয়েছে। হ্যাঁ, একেবারে পুরো নষ্ট হয়ে গেছে, অ্যালবাস্টার সব কুচি হয়ে গেছে, টিন সব উড়ে নিয়ে চলে গেছে। এখানে এখন অন্য লোকের বাড়ি থাকতে হবে। ঝড় থামার পর তারা বাড়িতে আসে, এসে দেখে বাড়ির সবকিছু উড়ে গিয়েছে। তারপর তারা বাড়ির সবকিছু উদ্ধার করে নিজেদের আয়ত্তে নিয়ে আসে। এ প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা বলেন, গত কয়েকদিন আগে এই এলাকায় একটি দুর্যোগের ঝড় হয়েছিল, তাতেও বেশ ক্ষতি হয়েছিল, কিন্তু এবারের এই কয়েক সেকেন্ডের ঝড়ে আরও বেশি ক্ষতি হয়ে গেল আমাদের ঘরবাড়িগুলি, যার জেরে আমরা একটু আতঙ্কিত হয়ে পড়েছি। আগের বারে যে ঝড় বৃষ্টি হয়েছে তাতে প্রশাসনের তরফ থেকে সেভাবে ক্ষতিপূরণ পাইনি, তবে এবারের ঝড়ে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদি প্রশাসনের তরফ থেকে ক্ষতিপূরণের একটু সাহায্য মেলে তাহলে আমাদের অনেকটাই উপকার হবে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।